সো আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম। আজকের ক্লাসটা হচ্ছে বেসিক অফ এসএনআর। এসএনআর এর ফুল মিনিং হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স। এসএনআর এর ফুল মিনিং কি? সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স। আজকের ক্লাসটা আপনার জন্য কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট, কারণ সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স হচ্ছে ট্রেডিংয়ের মানে মূল যে একটা জিনিস থাকে না সেটা। কারণ এটা আপনার যে কোনো ধরনের ট্রেডিংই করেন না কেন, সেটা স্টক, ক্রিপ্টো, ফরেক্স, বাইনারি, যে কোনো ধরনের ট্রেডিং আপনি করেন, সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্সটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর। সো এটার বেসিক যে জিনিসটা, কারণ সবাই কিন্তু অ্যাডভান্স না, এটা বেসিক যে জিনিসটা সেটা হচ্ছে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। ওকে, সো আমরা কিন্তু সবাই জানি যে আমরা সবাই ট্রেডিং শুরু করার আগে কি করব, আমরা মার্কেট চেক করে নিব। সো আমি আমার নোট ওপেন করে আপনাদের আগে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের জিনিসটা কি সেটাকে একটু বুঝে নিই। হ্যাঁ, ওকে। সো সাপোজ করেন যে এইটা হচ্ছে একটা বিল্ডিংয়ের ছাদ, আর এইটা হচ্ছে একটা বিল্ডিংয়ের ফ্লোর, মাটি। এখন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স হচ্ছে কি, এই যে ছাদটা না, বিল্ডিংয়ের ছাদ, এই বিল্ডিংয়ের ছাদটা হচ্ছে মার্কেটের জন্য রেসিস্ট্যান্স। এটা কি? এটাকে বলা হচ্ছে রেসিস্ট্যান্স। আর এই যে ফ্লোরটা, এই ফ্লোরটাকে বলা হয় হচ্ছে মার্কেটের জন্য সাপোর্ট। এটাকে কি বলা হয়? মার্কেটের জন্য সাপোর্ট। সাপোর্ট মানে এইখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট উপরে যায়, আবার এইখান থেকে রেসিস্ট্যান্স হয়ে মার্কেট নিচে আসে। সো এইখানে যে মেইন যে ফ্যাক্টটা, হ্যাঁ, মার্কেট ধরেন এইটা, সাপোজ ধরেন এটা হচ্ছে মার্কেট। এখন মার্কেট তো এইভাবে 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 উপরে ওঠে। সো উপরে উঠে একটা লেভেল থাকে, যেই লেভেল হচ্ছে মার্কেট বাড়ি খেয়ে নিচে আসে। ঠিক আছে? সো মার্কেট বাড়ি খেয়ে আবার এইভাবে এইভাবে আসে। আবার একটা লেভেল থাকে যেখানে মার্কেট বাড়ি খেয়ে উপরে যায়। এই যে বাড়িগুলো যে খাইতেছে, এগুলাই হচ্ছে মার্কেট সাপোর্ট নিচ্ছে বা রেসিস্ট্যান্স নিচ্ছে। জিনিসগুলো একটু মনোযোগ দিয়ে বুঝবেন, আর একবারে বুঝবেন এটা স্বাভাবিক। ক্লাসটা কতবার দেখবেন, তারপরে লাইভ মার্কেটে প্র্যাকটিস করবেন, তারপরে একদম টোটালি ক্লিয়ার হবেন। এখন এইভাবে এইভাবে কিন্তু মার্কেট চলে, মার্কেট আবার বাড়ি খেয়ে আবার আসে, তাই না? আবার আবার এইভাবে এসে আবার বাড়ি খেয়ে আবার আসে। অনেক সময় কি দেখা যায়, বাড়ি খেয়ে আসে না, বাড়ি খেয়ে ডিরেক্ট ব্রেকআউট হয়ে যায়। এখন তখন কিন্তু আপনি কনফিউজ হয়ে যান যে কিরে ভাই, এখানে বাড়ি খাইলো, এটা তো উপরে যাওয়ার কথা, বাট এটা ব্রেকআউট কেন হইলো? এটা ব্রেকআউট হইলো কারণ হচ্ছে নিচে এরকম, তার জন্য আরেকটা সাপোর্ট লেভেল আছে। কারণ মার্কেটে সাপোর্ট লেভেল কখনো একটা থাকে না, মার্কেটে সাপোর্ট রেসিস্ট্যান্স লেভেল অনেকগুলা থাকে। সো বাড়ি খেয়ে এইটাতে আসছে, এইটাতে আসা বাড়ি খাওয়ার পরে এইভাবে এইভাবে আবার উপর উঠে এইভাবে আবার আবার নামবে। সো এই লেভেলটা, এই যে এই লেভেলটা কিন্তু আগে মার্কেটের জন্য কি ছিল? সাপোর্ট ছিল। এই যে আগে কি ছিল? সাপোর্ট ছিল। আর এখন মার্কেটের জন্য কি হয়ে গেছে? রেসিস্ট্যান্স হয়ে গেছে। এখন এই লেভেলটা হয়ে গেছে সাপোর্ট। ক্লিয়ার? মার্কেটে সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স লেভেলেই চলে, মার্কেট চলে এইভাবে, মার্কেট কিন্তু চলে এইভাবে। অনেকগুলো লেভেল থাকে মার্কেটে, সেই লেভেলগুলো হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স লেভেল। কি সেই লেভেলগুলো হচ্ছে কি? সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স লেভেল। যেই লেভেলগুলো আপনি দেখে বুঝে ভালো মতো ড্র করতে পারলে, সেখানে ট্রেড প্লেস করতে পারলে বাস আপনার প্রাইস অ্যাকশনের 60 to 70% একদম পার্ট শেষ। এই যে জিনিসগুলা, এই যে ক্লাসটা আজকে স্টার্ট হয়েছে, এটা কিন্তু প্রাইস অ্যাকশনের ক্লাস। সো প্রাইস অ্যাকশন হচ্ছে কি, এই যে প্রাইস, এই যে এইভাবে যে মার্কেট উপর নিচে যে করে, হ্যাঁ, এই যে মার্কেট যেখানে আছে, মার্কেট এত উপরে গেল, এত নিচে গেল, এটা কি এই অ্যাসেটটা যে আছে, এই যে জিবিপি ইউএসডি যে অ্যাসেটটা আছে, এটা কিন্তু প্রাইস, এটার দাম। দাম যখন বাড়ছে তখন মার্কেটও বাড়ছে, দাম যখন কমছে তখন আসছে। এই যে প্রাইজের যে অ্যাকশন নেওয়াটা, এটাকে কিন্তু বলা হচ্ছে প্রাইজ অ্যাকশন। আর সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স হচ্ছে প্রাইজ অ্যাকশনের মেইন পার্ট, মূল তন্ত্র আর কি, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। সো এটা হচ্ছে একদম সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের বেসিক। সো যে এইভাবে মার্কেট উপরে উঠে নামে, উঠে নামে, এইভাবে এইভাবে কিন্তু আবার ব্রেকআউট দেয়, আবার আবার নামে, আবার কিন্তু এইভাবে কিন্তু মার্কেট চলে। সো এটা যদি আমি আপনাদের রিয়েল মার্কেটে দেখাই, হ্যাঁ, আমি যদি রিয়েল মার্কেটে দেখাই, সো আগে মার্কেট তো এটা ভালো না ওই রকম, আমি এটাও ওই রকম ভালো না। সো একটা ভালো মার্কেট, হ্যাঁ, এটা মোটামুটি ঠিকঠাক আছে। সো বেসিক জিনিসটা আপনারা যদি বুঝতে চান, দেখেন তো এই জায়গায় আমি যদি এটার কালারটা চেঞ্জ করে দেই, এটা হচ্ছে মার্কেটের টপ লেভেল, রাইট? আবার আমি যদি দেখাই, এটা হচ্ছে মার্কেটের একদম নিচের লেভেল, রাইট? আবার মাঝখানে কিন্তু হাজার লেভেল আছে, মাঝখানে কিন্তু এই একটা লেভেল আছে। তারপরে আমি যদি দেখি, এই একটা লেভেল আছে, হ্যাঁ, এই একটা, আচ্ছা, এই একটা আছে লেভেল।
ঠিক আছে। মার্কেটে আবার লেভেল আছে, আবার ধরি এই একটা আছে লেভেল মার্কেটে, এই একটা লেভেল আছে, তারপরে মার্কেটে এরকম অনেক লেভেল আছে। তো দেখেন তো, যখন মার্কেট এইখানে ছিল না তখন এই লেভেলটা কি ছিল এর জন্যে? সাপোর্ট। মার্কেট কিন্তু এই লেভেল থেকে সাপোর্ট নিয়ে কিন্তু উপরে গেছে। আর এই লেভেলটা কি ছিল? রেসিস্ট্যান্স। মার্কেট কিন্তু বাড়ি খেয়েই নিচে আসছে, আবার এই রেসিস্ট্যান্সটা ব্রেকআউট করছে, ব্রেকআউট করে এই লেভেলে আবার সাপোর্ট নিয়ে আবার কিন্তু উপরে গেছে, আবার উপরে গিয়ে এই লেভেলটা হয়ে গেছে, এর জন্য কি? রেসিস্ট্যান্স। তারপরে মার্কেট এই লেভেলটা কি কিন্তু ছিল এখন সাপোর্ট। সো এটা ব্রেক করছে, ব্রেক করার পরে এটারে আবার রেসিস্ট্যান্স হিসেবে ক্রিয়েট করার পরে আবার নামছে, আবার এখানে ব্রেক করছে, আবার এইভাবে কিন্তু এক একটা সাপোর্ট লেভেল, সাপোর্ট রেসিস্ট্যান্স এগুলো কিন্তু চেঞ্জ হতে থাকে। যেমন মার্কেট এখানে আসছে, এই লেভেলকে মার্কেট সাপোর্ট হিসেবে গ্রহণ করছে, গ্রহণ করে আবার উপরে গেছে, এটা হয়ে গেছে কি? রেসিস্ট্যান্স। আবার এটা হয়ে গেছে সাপোর্ট, আবার রেসিস্ট্যান্সে আসে। মার্কেট যখন এই লেভেলটাকে ব্রেক করবে তখন হয়ে যাবে এটা সাপোর্ট, এটা রেসিস্ট্যান্স। সো হয়তো জিনিসগুলো আপনারা যারা একবারেই নতুন, জিনিসগুলো আপনাদের মাথার উপর দিয়ে যাইতেছে, বাট কোনো প্রবলেম না, আমাদের কিন্তু এগুলোর উপরে ইন ডিটেলসে ক্লাস আসবে। নেক্সট ক্লাস হচ্ছে আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্সের উপর কীভাবে কী করবেন, ড্র করবেন, ট্রেড করবেন, সব কিছু আছে। ক্লিয়ার? সো সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স মেইন জিনিসটা এটাই যে একটা বিল্ডিংয়ের ছাদ, ছাদ আর ফ্লোর, এই যে একটা বিল্ডিংয়ের যে ফ্লোর এটাকে বলা হয় কি? সাপোর্ট। এটাকে বলা হয় রেসিস্ট্যান্স। মার্কেটস এই দুইটার ভিতরে সবসময় ঘুরপাক খায়। যখন ব্রেকআউট করে এর মানে হচ্ছে উপরে আরেকটা লেভেল আছে, যখন ব্রেকআউট করবে এর মানে কি উপরে আরেকটা আছে, এইভাবে এইভাবে আসলে মেইনলি হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স জিনিসটা আসলে কাজ করে। সো এইটা ছিল হচ্ছে আজকের একদম বেসিক সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের উপর। আর নেক্সট ক্লাসে আমরা শিখবো হচ্ছে যে কীভাবে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আপনি ড্র করবেন, ড্র করে কীভাবে কোথায় কীভাবে ট্রেড প্লেস করবেন, ওভারঅল সব কিছু। সো আজকের ভিডিওটা ভালো মতো তো দেখছেনই, যদি না বুঝে থাকেন আরও অনেকবার দেখবেন, দেখে লাইভ মার্কেটে গিয়ে এরকম লাইন ড্র করবেন, অনেকগুলো লাইন ড্র করবেন এক একটা চার্টে, প্রত্যেকটা চার্টে এরকম লাইন ড্র করে দেখবেন যে কোন লেভেলটা কখন সাপোর্টে ছিল, কখন ব্রেকআউট করে রেসিস্ট্যান্সে ক্রিয়েট করছে। এইভাবে 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 প্রত্যেকটা জিনিস দেখবেন। এটাতে আপনি যখন এক্সপার্ট হয়ে যাবেন তারপর হচ্ছে আমি আপনাদের নেক্সট ক্লাসে বলবো যে কীভাবে কোথায় ড্র করতে হবে, কীভাবে কী করতে হবে না করতে হবে, আর কোথায় ট্রেড প্লেস করতে হবে। সো সবাই খুব ভালো মতো প্র্যাকটিস করেন, দেখা হবে নেক্সট ক্লাসে।